আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসলে এমন একটা সিজন যাচ্ছে যেখানে ঠান্ডা কাশি জ্বর সবারই। তো আমি নিজে অনেক অসুস্থ, তারপরেও ভিডিও দিচ্ছি অনেক দিন পর, এখনও সুস্থ নই। তো এই ধরনের হার্বাল চা কিন্তু আমাদের ঠান্ডা কাশিতে ভীষণ উপকার। এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে, সাথে গোলাপের পাপড়ি, পুদিনা পাতা, হয়তো আরও অনেক কিছু যেটা আমি চিনতে পারছি না, এবং শুকনো আদাও আছে। আর কালারটা আসলে সবসময় পানির উপর নির্ভর করে। আপনার পানিটা যত স্বচ্ছ এবং আয়রন মুক্ত থাকবে, চার কালারটা কিন্তু তত সুন্দর আসবে। তো যাই হোক, আমারটা সুন্দর হয়নি কারণ পানিতে আয়রন আছে। আর এর সাথে আমি একটু লেবু রস দিয়ে দিব, খেতে তাহলে আর একটু ফ্লেভারযুক্ত হবে। এমনিতেই এই চাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, আর খেতেও খুব ভালো লাগে। আর এই যে চা পাতাটা, এটা কিন্তু ফেলে না দিয়ে চিবিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু ভালো লাগে। আর এটা আমার ঘরের জানালা একপাশে, তো সাইডে পুকুর আছে, আর সজনে গাছ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সব কিছু সতেজ, খুব ভালো লাগছে দেখতে। এরকম একটা জায়গায় এসে চা খেতে খুব ভালো লাগে। বাইরের দৃশ্যটা একদম সবুজ আর অনেক সুন্দর লাগে আমার কাছে। তো কার কার ঘরের পাশে এরকম একটা জানালা আছে যা বাইরের পুকুর পাড়, সজনে গাছ, আরও দূরের অনেক গাছগাছালি দেখা যায়, কমেন্ট করতে পারেন আমাকে। তো এরপরে আমি দুপুরে রান্না বান্না করতে যাব। আসলে যতই অসুস্থ হই না কেন, ঘরের বাচ্চা কাচ্চা সবার জন্য তো রান্না করতেই হবে। তো এখানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না করছি। এটা আমার খেতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়োর সাথে একটু পুঁই শাক দিলে, সেই সাথে একটু মাছ দিয়ে যদি আপনি রান্না করেন, তাহলে সে রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে। শুধু শুধু মিষ্টি কুমড়োটা রান্না করলে অনেকে খেতে চায় না, তো এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো একটা স্বাদ পাওয়া যায়। কুমড়াটা আসলে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসের দাম, আর সেই সাথে কোনো সবজি কিন্তু ভালোভাবে পাওয়া যাচ্ছে না। তো আমার রান্নাটা প্রায় শেষ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অসুস্থতার ভিতরেও কষ্ট করে একটা ব্লগ দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।